ইয়ন ডিওমান্ডে এই প্লেয়ারকে চাইতেছে রিয়াল মাদ্রিদ এবং এই সাইনিং নিয়ে কথা বলার আগে আমরা একটা ভিডিও দেখি। এটা অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও এবং এখানে দেখা যাইতেছে যে ইয়ন ডিওমান্ডেকে জিজ্ঞেস করা হয়েছে তোমার আইডলকে, তখন জবাবে বলতেছে Your idol. My idol is Cristiano Ronaldo. যে ক্রিস্টিয়ানো রোনালদো। যখন একটু পরে বলা হইতেছে গোট কে, রোনালদো নাকি মেসি, তখন বলতেছে যে মেসি। Messi or Ronaldo? Messi for sure. What? মানে এটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছে, বাট মানে কন্ট্রোভার্সি যেটা, এটা অনেক ফানি একটা ভিডিও ছিল। যে ঠিক আছে তোমার গ্রোয়িং আইডল হচ্ছে রোনালদো, কিন্তু তুমি গোট ডিবেটে তুমি বলতেছো যে মেসি আগানো। কিন্তু এখন এই প্লেয়ারকেই চাইতেছে রিয়াল মাদ্রিদ। 100 মিলিয়নের একটা প্রস্তাব পাঠাইছে আরজি লাইপজিগকে এবং তারা সেটাকে মানে না করে দিছে, মানে তারা রিজেক্ট করে দিছে যে না, আমরা 100 মিলিয়নে আমাদের ইয়ান ডিওমান্ডে 19 বছর বয়সে এই ফরওয়ার্ডকে তারা ছাড়বে না। এবং মূলত সে উইং হিসেবে খেলতে পারে, তার মেইন যে পজিশন সেটা হচ্ছে তার লেফট উইং। এবং অনেকেই এটা নিয়ে এখন দুশ্চিন্তায় পড়ে গেছে যে লেফট উইং যেহেতু আমাদের মানে ভিনিসিয়াস জুনিয়র আছে, তাহলে কি ভিনিসিয়াস জুনিয়র খেলবে না? এবং এটা নিয়ে আরও বেশি টেনশন চালু হয়ে গেছে যখন ভিনিসিয়াস জুনিয়র এখন পর্যন্ত বিশ্বকাপ শেষ হয়েছেন, এখন পর্যন্ত সে কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে কন্ট্রাক্ট রিনিউ করে নাই। যেহেতু সে কন্ট্রাক্ট রিনিউ করে নাই, তার মানে সে কি ক্লাব ছাড়তেছে কিনা। এবং একটু আগে নিউজ আসছে আর্সেনাল ফুটবল ক্লাব ভিনিসিয়াস জুনিয়রকে চাইতেছেন এবং একটা ভ্যালিড সোর্স থেকে এটা পাওয়া গেছে এবং সেটা স্ক্রিন আপনারা দেখতে পাইতেছেন। এখন আমি এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো যে ভিনিসিয়াস জুনিয়র আসলে কি ক্লাব ছাড়তেছেন কিনা, যদি ক্লাব তিনি ছেড়ে দেন তখন কি হবে, এবং ইয়ান ডিওমান্ডে সে কি ভিনিসিয়াস জুনিয়রকে রিপ্লেসমেন্ট হিসেবে খেলবে কিনা, নাকি সে আরও অনেক পজিশনে খেলার অ্যাবিলিটি আছে। তো দেখেন, প্রথমত হচ্ছে ইয়ন ডিওমান্ডে সে কিন্তু অনেক পজিশনে খেলতে পারেন, সে রাইট উইংয়ে খেলতে পারেন এবং লেফট উইংয়ে খেলতে পারেন। কিন্তু তার সবচেয়ে সলিড যে পজিশনটা সেটা হচ্ছে সে লেফট উইং দিয়ে মানে অপারেট করতে পছন্দ করেন। এবং ভিনিসিয়াস জুনিয়র এবং এই ইয়ন ডিওমান্ডের ভিতরে অনেক মিল আছে। ভিনিসিয়াস জুনিয়র অনেক বেশি ডাইরেক্ট প্লেয়ার, সে বল নিয়ে ডিরেক্ট অ্যাটাকে যেতে পছন্দ করেন এবং তার মতো করে একটা কিছু ক্রিয়েট করতে চান। মানে ভিনিসিয়াস জুনিয়র খেলা আপনারা যারা দেখেন জানেন যে ভিনিসিয়াস জুনিয়র 2-3 জনকে কাটাবে, হয় ডিবক্সের ভিতরে সে পাস দিবেন, না হলে সে শট নেবেন, তার এরকম খেলা। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের একটাই দুর্বলতা, সেটা হচ্ছে ডিফেন্সে এসে বা ডিফেন্সিভলি যেভাবে সলিড বা ডিফেন্সিভলি যেভাবে হেল্প করার যে বিষয়, সেটা আমরা দেখতে পারি লামিন ইয়ামাল করেন বা খাবারেশ খেলিয়া করেন। এবং ইয়ন ডিওমান্ডের ভিতরে ওই অ্যাবিলিটিটা আছে। আপনারা যখন দেখবেন ডিফেন্সিভলি এই স্টেটটা আপনারা দেখবেন, তখন দেখবেন যে অনেক ম্যাট্রিক্সে দেখতে পারবেন যে ইয়ন ডিওমান্ডে আগানো আছে। সেটা হচ্ছে ডিফেন্সিভলি কন্ট্রিবিউট করার ক্ষেত্রে যে পিছনে নামবে, ট্র্যাক ব্যাক করবে এবং ডিফেন্সিভলি একটু হেল্প করতে পারেন, যেটা ভিনিসিয়াস জুনিয়র থেকে পাওয়া যায় না। তো এখন কথা হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র কোন দিক থেকে আগান। ভিনিসিয়াস জুনিয়র একজন প্রুভেন প্লেয়ার এবং রিয়াল মাদ্রিদের হয়ে সে 2টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। এবং আপনি আপনার টিম থেকে এমন একটা প্লেয়ারকে হারাইতে চাইবেন না যে আপনার টিমে অলরেডি জিতছে এবং আপনার টিমের অলরেডি লিজেন্ড হয়ে গেছে। আপনি যদি বলেন যে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের লিজেন্ড, তাহলে ভুল হবে না। তো আপনি ভিনিসিয়াস জুনিয়র নামের একটা প্লেয়ার আপনি ছেড়ে দিবেন, এটা আপনার জন্য অনেক কস্টলি হবে। হ্যাঁ ঠিক আছে, আপনার ইয়াং ডিওমান্ডেকে আপনি সাইন করাইতেছেন, কিন্তু 19 বছর প্লেয়ার এখনো ওই লেভেলে প্রুভেন না। বিশ্বকাপটা তার ভালো গেছে, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র যদি কম্পেয়ারে আসে কোথাও থাকে না।